আজকে আর সকালে টিফিন কিছু বানালাম না, সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি একটু বেরোবো বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালবেলা এই যে রান্না বসিয়ে দিচ্ছি, এখানে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো আগে। তো এখানে ডালটাকে বেশ ভালো করে 2-3 বার একটু ধুয়ে নেব। এখন তো এই যে ডালের মধ্যে একটু কালার ঠালার দেওয়া থাকে, কোনো কোনো ডালে থাকে। তো ডালটাকে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার জল বেরোনো পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি। তো এক সাইডে এখানে দেখো জলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ডালটা ভালো করে ধুয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। এখানে দেখো সবজি কেটে নিলাম। তো এখানে আজকে করবো একটু সজনে ডাঁটা দিয়ে একটু পাতলা পাতলা করে ডাল করব। আর ডালের জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর করব শিম, আলু আর একটা উচ্ছেও ছিল। তো সব কিছু দিয়ে একটুখানি ভাজা করে নেব। আর বেরোবো বলে একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি, ওর জন্য আর বেশি ঝামেলা করলাম না। তো এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদ লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ডাঁটাটাও দিয়ে দেবো। ডাঁটাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভালো করে ছুলে ঠুলেও নিয়েছিলাম ডাঁটাটাকে। তো এখানে ডাঁটাটাও দিয়ে দিলাম, ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি এক সাইডে ভাজাটা করতেও বসিয়ে দেবো আর এক পাশে। তো বেশ কদিন ধরেই ভাবছি মার্কেটে যাব, আজকে যাব কালকে যাব করতে করতে আর যাওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে যেই আসি। তো এখানে দেখো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে তোমাদের বললাম ভাজা করতে বসিয়ে দেবো। তো এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে তো এই যে শিমটা কেটে রেখেছিলাম, শিম, আলু আর একটা উচ্ছে ছিল, তোমাদের বললাম উচ্ছেটা না দিলে পরে খারাপ হয়ে যেত। তো ওর জন্য ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই, একসাথে ভাজা হয়ে যাবে। তো রান্না বান্না করার পরে আরও একটু কাজকর্ম আছে। তো এখানে দেখো এই যে ভাজাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি ডালটাকেও ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এখানে দেখো এই যে ডালের মধ্যে একটু দিয়েছি হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি পেঁয়াজ দিয়েছি। তো ব্যাস পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে ডালটা দিয়ে দিলাম। আর ডাঁটা দিয়ে এই ডালটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, আগেও একদিন করেছিলাম, সেদিন ভালো লেগেছিলো। ভাবলাম আজকে একটু ডাল দিয়েই মানে ডাঁটা দিয়েই ডালটা করি। তো এখন তো গরম পড়ে গেছে, একটু পাতলা পাতলা মুসুরির ডাল হলে পরে ভালোই লাগে। তারপরে তো আম চলেও এসেছে, আমের ডাল করলেও ভালো লাগে। তো যাই হোক, ডাল শাকসবজি খেতে আমি খুব ভালোবাসি মাছ মাংসের থেকে। তো এরপরে দেখো মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে বাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নেব। তো এখানে ভাবছি আজকে কটা গম ধুয়ে রেখে যাই, এখন তো ভালোই রোদ পড়ে গেছে, বিকেল পর্যন্ত শুকিয়ে যাবে। তো গমের মধ্যে একটু জল দিয়ে রাখলাম, একটু জল দিলে পরে একটুখানি মানে যে মাটি থাকে না, একটুখানি কিছুক্ষণ টাইম আর কি ভিজানো থাকলে পরে মাটিটা গলে যাবে। তো তারপরে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুলাম, ধুয়ে নেওয়ার পরে দেখো একবার গমের জলটা মানে ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরে এখানে আরেকবার ভালো করে ধুয়ে এখানে কাপড় পেতে নিয়েছি। তো এটা না পাথরের ওপরে আর কি। তো পাথরের ওপরে দিলে পরে কিন্তু রোদ্রে পাথরটা গরম হয়ে যায়, নিচের থেকে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। তো যাই হোক, তারপরে সব কাজকর্ম সেরে বাসন টাসন ধোয়া, ঘরটার মোছা এগুলো কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। তো এই যে আমিও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, স্নান করে। তো এত রোদ বাইরে, আমার তো একটু যেতে ইচ্ছা করছে না, এখন প্রায় 1টা বাজতে গেছে। তো একটুখানি টাইম শুয়েও পড়েছিলাম, ভাবছিলাম আজকেও আর যাব না। তো যাই হোক, রেডি হয়ে গেলাম যে যাই, যে মানে ঘরের জিনিসপত্রগুলো আছে নিয়েই আসি। তো আজকে যাব কালকে যাব তো অনেক দিন ধরেই করছি, আর বাইরে তো এত রোদ, আমার রোদের ভিতরে একটু বেরোতে ইচ্ছা করে না। তো ঘরে থেকে সারাদিন কাজ করবো ঠিক আছে, কিন্তু আমার বাইরে যেতে ইচ্ছা করে না কোনো জায়গায় রোদের জন্য। তো দেখো এখানে তো এই যে চলে আসলাম দেখো মার্কেটে এমনি তেমন কিছু এদিক ওদিক দিয়ে কিছুই নেওয়ার ছিল না আমার, যা কিছু নিতে হবে সব কিছু এই যে স্মার্ট বাজার মলের মধ্যে এখানে পাওয়া যায়। তো এখান থেকে আগে একবার বেডশিট নিয়ে গেছিলাম, 2টো বেডশিট আগে একবার তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো ভেবেছিলাম আজকে যদি সেল থাকে সেই বেডশিটগুলো আরও দুটো নিয়ে যাব। তো বেডশিটগুলো না আমার খুব ভালো লেগেছিলো, এক কালারের মধ্যে ছিল, মানে কটনের ছিল। তো এখন গরম চলে এসেছে, তো ওই জন্য ভাবলাম 2টো বেডশিট নিয়ে নেবো। তো এখন আর নেই, সব কিছু মাল শেষ হয়ে গেছে মলে। তো মলে তো লাগাতার 1-1.5 মাস হয়ে গেছে সেল চলছিল। তো এখন আর বেশি জিনিস নেই, কিছু জিনিস অল্প জিনিস আর কি আছে সেলে। তো যাই হোক, এখানে মেয়ের জন্য কিছু জিনিসপত্র নিতে হবে, সেইগুলো নিচ্ছি। তো এই যে মলের মধ্যে কিছুক্ষণ টাইম এদিক ওদিক ঘুরলাম, কোনো কিছু আর কি ছুট আছে নাকি দেখলাম, দেখে নেওয়ার পরে চাল ডাল যা আমার নেওয়ার দরকার ছিল সব কিছু নিয়ে চলে এসেছি দেখো আমার ননদের বাড়িতে। আমার হাজব্যান্ড গেল আবার একটু মাংস আর ডিম আনতে, ওর জন্য আমাকে ননদের বাড়িতে রেখে গেল। আর এখানে যে এমনিতেও আসতাম ওর জন্য কটা শিম আর পুঁই শাক এনেছিলাম। তো ও শিম পোস্ত খেয়েছিল, অনেক ভালো লেগেছে, বলেছিল বৌদি আর একদিন আসলে পরে শিম পোস্ত মানে শিম নিয়ে এসো, শিম তো এখন চলেই যাবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড চলে আসলো, এবারে আমরা বেরিয়ে পড়বো। তো চলো, এরপরে দেখো চলে আসলাম বাড়িতে। তো বাড়ি আসার পরে যে সব কিছু জিনিসপত্র এখানে আছে, এখনও কিছু বের করে নিয়ে আগে আমি একটু হাত মুখ ধুয়ে এসে চেঞ্জ করে নিয়ে একটু খাবার খেয়ে নেব, কারণ সেই সকালবেলা খেয়েছিলাম মনে হয় একটা রুটি, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো।
তো যাওয়ার সময় খিদে পেয়েছিলো, ভেবেছিলাম এখন যদি এমনিতেই লেট হয়ে গেছে, এখন খেতে গেলে পরে আরও লেট হয়ে যাবো, বাড়ি মানে এসেই খেয়ে নেবো। আমার তো তেমন একটা মার্কেটের দরকার ছিল না, খালি মলেই যাওয়ার দরকার ছিল। তো যাই হোক, বাড়ি এসে আগে একটু খেয়ে নিচ্ছি। এখন তো ভালোই গরম পড়ে গেছে, এখন মনে হয় যেন বারবার বাইরে গেলে পরেই ফ্রিজের ঠান্ডা জল খাই। তো এরপরে দেখো আজকে সেলে কিছুই ছিল না, এই টেবিল ক্লথগুলো ছিল, আগে আমি 250 টাকা করে এনেছিলাম, সেগুলো এখন 60 টাকা করে নিয়ে এসেছি। আমি একটা আন্টিকে তারপরে আবার দুটো নিয়ে এসেছি। তো ক্রিম, ব্রাশ, অনেক কিছু ঘরের জিনিসপত্র ছিল। তো চলো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।